কেন শ্রাবণ মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত? কেনই বা সোমবার দিনটিকে ভগবান শিবের ভক্তরা মনে করে থাকেন শিবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ? নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে কিছু কথা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। শ্রাবণ মাসটি হলো হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস। এই মাসটি বর্ষা ঋতুর অন্তর্গত। এই সময় প্রকৃতি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বৃষ্টি গ্রীষ্মের কঠোর তাপ থেকে স্বস্তি নিয়ে আসে এবং পরিবেশকে স্নিগ্ধ ও প্রাণবন্ত করে তোলে। এটি একটি প্রাকৃতিক পুনরুজ্জীবন যা ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়ে থাকে। শ্রাবণ মাসের প্রতিটি দিনেই ভগবান শিবের মন্দিরগুলি মন্ত্র, পূজা এবং ধূপের সুবাসে পরিপূর্ণ থাকে। কিন্তু সোমবার দিনটিকে ভগবান শিবের ভক্তরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছেন। আমাদের সনাতন ধর্মে সোমবার দিনটি অত্যন্ত শুভ একটি দিন এবং এই সোমবার শব্দটি এসছে সোম শব্দ থেকে। সোম শব্দের অর্থ হলো চাঁদ এবং আমরা প্রত্যেকেই জানি ভগবান শিবের সঙ্গে চাঁদের একটি ঘনিষ্ঠতা রয়েছে। ভগবান শিবের মাথায় সর্বদা অর্ধচন্দ্র চিত্রিত হয়, যার অর্থ হলো সময় এবং নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণের প্রতীক। চন্দ্রের চক্র মানুষের মন এবং আবেগকে প্রভাবিত করে। সোমবার দিনটি ভগবান শিবের উপাসনার মাধ্যমে ভক্তরা নিজেদের মন এবং আবেগকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে থাকে। এবার জানব শ্রাবণ মাসটি কেন ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দেবতারা ও অসুরেরা অমরত্বের নির্যাস বা অমৃতের জন্য সমুদ্র মন্থন করলে নানান ঐশ্বরিক বস্তুর সঙ্গে উদ্ভব হয় হলাহল বিষের, যা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে। ভগবান শিব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য এই বিষ ধারণ করেন তার কণ্ঠে। এজন্যই ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ বা নীলকণ্ঠধারী। হিন্দু পুরাণ অনুসারে এই সমগ্র ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসেই। ভগবান শিবের কণ্ঠে থাকা বিষের কারণে যে জ্বালা পোড়ার সৃষ্টি হয় তা প্রশমিত করার জন্যই ভগবান শিবের ভক্তরা শ্রাবণ মাসে বিশেষত সোমবার দিনটি শিবলিঙ্গের ওপর জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাস ভগবান শিবের খুবই প্রিয় একটি মাস, তাই 16 সোমবার ব্রতের প্রথম সোমবারটি যদি শ্রাবণ মাসের প্রথম সোমবার হয় তবে তা অত্যন্ত শুভ মনে করা হয়। দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য এই 16 সোমবার ব্রত করেছিলেন। ভগবান শিবের উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্যগুলির এক একটির প্রতীকী অর্থ রয়েছে। বিল্বপত্র। বিল্বপত্রে রয়েছে 3টি পাতা, যা ভগবান শিবের ত্রিনেত্র, ত্রিশূল সহ ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে। বিল্বপত্র ভগবান শিবকে অর্পণ করলে পাপ বিনষ্ট হয়ে জীবনে পবিত্রতা আসে। জল। জল প্রদানের অর্থ হল শুদ্ধিকরণ এবং নেতিবাচক শক্তির ধৌতীকরণ। দুধ। দুধ হল পবিত্রতা ও পুষ্টির প্রতীক, যা সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে। মধু। মিষ্টতা এবং ভক্তির প্রতিনিধিত্ব করে, যা ভগবান শিবের প্রতি তার ভক্তের ভালোবাসা এবং নিষ্ঠাকে বোঝায়। ঘি। ঘি হল শক্তির প্রতীক। ভগবান শিবকে ঘি নিবেদনের দ্বারা প্রাণশক্তি নিবেদন করা হয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। দই। দই সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতিনিধিত্ব করে, যা সৌভাগ্য নিয়ে আসে। ভগবান শিবের উপবাসে 2টি মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওম নমঃ শিবায়, যা ভগবান শিবের শক্তিশালী আমন্ত্রণ মন্ত্র। দ্বিতীয়টি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যা পাঠে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং দীর্ঘায়ু লাভ হয়। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। আজকের ভিডিওটি এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের জানাই প্রণাম, বন্ধুদের ও ছোটদের অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।